Okay, just a minute. আমরা জাস্ট সাইফার স্টাডি গ্রুপে একটু শেয়ার করে ফেলি যাতে করে ওখানে আমাদের যারা রয়েছে তারা দেখতে পারে। Okay, so I have already shared. So ladies and gentlemen, good afternoon to all of you and welcome to Self Identity Show. And okay, people are joining, so we can wait for 20 seconds so that people can join. Those who are joining, they can tell that from where they are joining. Okay, I see that so many people have already joined. So ladies and gentlemen, this is Sajul Liakot, a senior faculty of Cyprus Private Limited, and I have been in the teaching and training industry for a long time, around for 9 years, and I have had the experience of teaching and training more than 16,000 students, teachers, executives, job holders, and also kind of bankers or government professionals, right? So from my experience, I'd like to share something today. প্রতিদিনের মতো আজকেও একটা বাক্য শিখবো, বাট আজকে আমরা শিখবো হচ্ছে একটা ফর্মাল ওয়ে, রাইট? আমি জানি অনেকেই বাক্যটা দেখার পর কিছুটা এলোমেলো হতে পারে, খুব সহজ মনে করে যেতে পারে, আসলেই সহজ, কিন্তু আজকে আমরা একটা ফর্মাল ট্রিক শিখাবো যেটা নর্মাল একটা ফর্মাল রাইটিং, when you are trying to write something to your professor or you would like to, for example, আপনি হায়ার স্টাডিজের জন্য প্রফেসরকে অ্যাপ্লাই করবেন, তাহলে ফর্মাল কিছু ওয়ে আপনার মেইনটেইন করা উচিত, আদারওয়াইজ প্রফেসর মনে করবে যে আপনি তাকে তুমি সম্বোধন করছেন, ব্যাপারটা এরকম। ঠিক যেরকম আমরা তিনি সম্বোধন করি বাংলাদেশের প্রেক্ষাপটে, তেমনি বিদেশিরা কথা বললে তাদের কিছু ম্যানার আছে, কাউকে যখন সম্মান প্রদর্শন করে তখন তারা কিভাবে কথা বলে, আজকে সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। সো যারা যারা অলরেডি জয়েন করেছেন, আমি রিকোয়েস্ট করব কোথা থেকে জয়েন করছেন কাইন্ডলি একটু আমার এই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমরা একা শিখবো না, আমরা যাতে আরো অনেককে নিয়ে শিখতে পারি সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল হব, কারণ আসলে এই ফ্রি সেশনটাতে প্রতিদিন জয়েন করার মাধ্যমে অনেকে আপনারা বেনিফিটেড হচ্ছেন এবং আরো অনেকে বেনিফিটেড হতে পারেন যদি আপনি একটা ছোট্ট শেয়ার করে ফেলেন, রাইট? সো প্রত্যেকটা টাইমলাইন থেকে আমরা শেয়ার করে ফেলি এবং শেয়ার করার পর কমেন্ট সেকশনে জানিয়ে দেই শেয়ার ডান। সো চলুন আজকে সেশনে যাব, তার আগে একটু 30 সেকেন্ড জেনে নেই কারা কারা আমাদের সাথে আজকে জয়েন করলো। রাজবাবু রায়হান আজকে আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। গিয়াসউদ্দিন বলেছেন হাউ আর ইউ? ওকে, আই এম ফাইন। ওকে, একে একে অনেকে মেনশন করেছে, আমি দেখতে পাচ্ছি সিলেট থেকে সাইয়েদা ফারজানা জয়েন করেছেন, মাহাদি খান জয়েন করেছেন কুমিল্লা থেকে, ওকে ঢাকা থেকে মাহাদি খান জয়েন করেছেন, ওকে নাজমুল হাসান জয়েন করেছেন কুমিল্লা থেকে, ওকে ফাইন। গিয়াসউদ্দিন জিজ্ঞাসা করেছেন হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ ফাইন। রুমানা প্রতিদিনের মতো জয়েন করেছেন সিলেট থেকে, রংপুর থেকে জয়েন করেছেন আব্দুল আউয়াল শামীম, ওকে ফাইন। সো পিপল আর জয়েনিং। উত্তরা থেকে সুবর্ণা ইয়াসমিন আমাদের সাথে জয়েন করেছেন, যারা এখন শেয়ার করেনি কাইন্ডলি শেয়ার করে ফেলেন, এবং এই বাক্যটাকে আজকে আমরা ট্রাই করব বাংলা থেকে ইংলিশ করার, এবং সেটাকে করতে গিয়ে আপনারা জানেন আমার টিচিং মেথড এরকম যে আমরা একটা বাক্য ধরে শিখতে যে সেটা শিখতে শিখতে আমরা আসলে ইংলিশে বেশ কিছু রুল শিখে ফেলি। মারুফ ইসলাম জিজ্ঞাসা করেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নীরব জিজ্ঞাসা বলেছেন মৌলভীবাজার থেকে উনি জয়েন করেছেন, ওকে ফাইন। ওকে, সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে খান শাহরিয়া জয়েন করেছেন, ওকে ফাইন। সো উইদাউট মাচ অ্যাডু উই ক্যান ডিরেক্টলি গো টু দ্য টপিক। আজকের টপিক আমরা দেখতে পাচ্ছেন যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, আই রিপিট, যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে, রাইট? এটা বর্তমানে এই জাতীয় কথাবার্তা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, অলরেডি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আবারও খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছে করোনার কারণে, কারণ মানুষজন বাইরে চলে আসছে, স্বাভাবিকভাবে তার একটা ইম্প্যাক্ট 1 মান্থ পরে হবে, রাইট? তো সেটাই হচ্ছে লাইস এন্ড জেন্টলম্যান যেটা বলছিলাম, যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে। কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান দেখি কে সবার আগে করে ফেলতে পারে, রাইট? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানান, রাইট লাইস এন্ড জেন্টলম্যান? ওকে, দ্রুত আমাদেরকে কমেন্ট সেকশনে জানান।
ওকে ফাইন, অদিতিয়া জয়েন করেছেন। ওকে গোপালগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে নীরব জয়েন করেছেন, মৌলভীবাজার থেকে নীরব জয়েন করছেন তো করছেনই। ওকে ফাইন। সো লাইজ ইঞ্জিনিয়ার দ্রুত আমরা এই বাক্যটাকে দেখবো, যেভাবে যেভাবে অনেকের স্বাস্থ্যবিধি। আমরা এখানে যে ছোট ছোট কিছু ট্রিক শিখবো আগামী 20 থেকে 25 মিনিট যদি আপনি আমাকে দেন, আপনি সিম্পলি ইংরেজি শেখাটা কত সহজ এটা আপনি জানতে পারবেন আগামী 20 মিনিটে। জাস্ট গিভ মি অ্যারাউন্ড 20 to 25 মিনিটস, 20 থেকে 25 মিনিট সময় দেবেন and you will get to know about it. সো যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছেন, আমি দেখতে চাচ্ছি যে অনেকে একটু ট্রাই করবেন, ভুল হোক ঠিক হোক আমরা ট্রাই করব। আর আমি বারংবার একটা কথা বলি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে তো ভুলই ভালো, রাইট? সো যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে। যেভাবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো সময় করোনা আবারও আঘাত হানতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কেউ লিখে ফেলেনি, মনে হয় একটু লিখতে সময় লাগছে, ভাবতে সময় লাগছে। যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে। সো লাইজ এন্ড জেন্টলম্যান, চলেন আমাদের এই বাক্যটা আপনারা করছেন, দ্রুত এটাকে করে ফেলেন। করতে করতে আমরা একটা নোটিশ দিয়ে দিই। আমাদের রাইটিং 7 গতকাল অ্যাডমিশন লাস্ট ডেট চলে গেছে আমাদের, কারণ গতকাল থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে এন্ড ইট স্টার্টেড উইথ अराउंड 40 পিপল, এবং স্পেশাল রাইটিং 8 অফার করা হয়ে গেছে অলরেডি, এবং এটাতে বেশ কিছু অ্যাডমিশন টুকটাক রয়েছে আনঅফিশিয়ালি। এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত, শনি সোম বুধ সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত এই স্পেশাল রাইটিং এর ক্লাস আপনারা পাবেন। এবং সাইফুল সাইদ দেশে ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে আমাদের গ্যারান্টিড স্পোকেন এসেছে, এবং লং কোর্স, এত লং কোর্স কখনো সাইফুল স্যার এর আগে আসেনি। 3.5 মাসের লং কোর্স, গ্যারান্টিড স্পোকেন, whatever is your level of your English speaking, it's not a big deal, আপনার ইংলিশ স্পিকিং হবে। এখানে ওখানে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ভেঙে ভেঙে ইংরেজি শিখতে গিয়ে শেষ পর্যন্ত আপনার স্পিকিংটা হয় না, এবং স্পিকিংটা না হলে আপনি বারংবার মনে হয় যে আমার 6 মাস তো চলে গেল, কিন্তু আসলে আমার দিন শেষে স্পিকিংটা হচ্ছে না। সো জাস্ট গিভ মি 3.5 মান্থস, টোটাল 40টা ক্লাস। এত লং কোর্সের, ইভেন আমাদের আইএলটিএস কোর্সগুলো পর্যন্ত 40 ক্লাসের হয় না। আমাদের আইএলটিএস ক্লাসগুলো সর্বোচ্চ 28 ক্লাসের হয়, রাইট? কিন্তু সেখানে 40টা ক্লাসে, দ্যাট মিন্স গ্যারান্টিড স্পোকেন, আপনার স্পিকিং হবে, देयर इज नो ডাউট। যারা বিভিন্নখানে এখানে ওখানে ছোট ছোট কোর্স করে ডেভেলপমেন্ট আটকে ফেলছেন, তাদের জন্য বলছি জাস্ট জয়েন ওয়ান গ্যারান্টিড স্পোকেন। আগামী 4 মাসে আমার আর কোনো গ্যারান্টিড স্পোকেন আসার সুযোগ নেই। সো জাস্ট জয়েন ইট এন্ড চেঞ্জ ইউর ইংলিশ স্পিকিং, দ্যাটস গ্যারান্টিড। যদি আমার কথা কতটুকু যুক্তিযুক্ত যদি প্রমাণ পেতে চান, সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে আমার 100+ লাইভ সেশন আছে, এগুলোকে দেখে সিদ্ধান্ত নেন why my teaching techniques are a bit unique comparing with others, right? So ladies and gentlemen, চলেন আমরা দেখি অনেকে সুন্দরভাবে লেখার চেষ্টা করছেন। আচ্ছা, ওকে ফাইন। সো অনেকে ট্রাই করেছেন, as many do not, আচ্ছা, as many do not adhere, আচ্ছা ফাইন, আমরা বুঝতে পেরেছি অনেকে ট্রাই করছেন। তো চলেন আমরা এদিকে করার চেষ্টা করি। দেখেন যেভাবে, আমি যদি বলি যেভাবে সে খেলছে, যেভাবে বিরাট কোহলি খেলছে, রাইট? এই যেভাবে ইংলিশটা কি? দ্য ওয়ে, দ্য ওয়ে বিরাট কোহলি ইজ প্লেইং, যেভাবে বিরাট কোহলি খেলছে। দেখেন খেলছে, চলছে, ফিরছে, নাচছে, গাইছে, অপেক্ষা করছে, রাইট? সো এই জাতীয় যে জিনিসগুলো থাকে, চলছে, খেলছে, বলছে, ফিরছে, নাচছে, এই জাতীয় জিনিসগুলো আসলে মূলত কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? আমরা এর আগে একটা ফর্মেটে শিখেছিলাম যে ল, ম, ব লাস্টে যদি না থাকে, ল, ম, ব এই তিনটা যদি লাস্টে না থাকে, তাহলে সেটা 90% টাইমে সেটা প্রেজেন্ট টেন্স হয়, রাইট? তাহলে সেক্ষেত্রে কারণ এখানে ল, ম, ব এই তিনটা কিন্তু নেই। ল থাকলে পাস্ট হতো, আর ব থাকলে ফিউচার হতো। তাহলে যেভাবে সে ক্রিকেট খেলছে, যেভাবে বিরাট কোহলি ক্রিকেট খেলছে, দ্য ওয়ে বিরাট কোহলি ইজ প্লেইং, না হয়ে কি হবে? প্লেইং। দ্য ওয়ে বিরাট কোহলি ইজ প্লেইং। তাহলে আমি যদি বলি যেভাবে সে ইংলিশে কথা বলছে, the way he is speaking in English, যেভাবে সে ইংলিশে কথা বলছে, the way he is speaking in English, যেভাবে সে ইংলিশে কথা বলছে। তাহলে আমি যদি বলি যেভাবে সে মানুষের জন্য কাজ করছে, the way he is trying, the way he is helping people, the way he is helping people, he or she is helping people, যেভাবে সে মানুষকে হেল্প করছে। the way he is playing people, sorry, I'm sorry, the way
she is helping people, যেভাবে সে মানুষকে হেল্প করছে। তাহলে আমি যদি বলি যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, না হলে তো ভার্বের সাথে জাস্ট আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটার সাথে ইজের সাথে আমাদের ইজ নট এটাকে বসিয়ে দিলেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। সো লাইজ ইঞ্জিনিয়ারিং বললাম যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। আচ্ছা, যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, আপনারা জানেন যে আমি লাস্ট কয়েকদিন ধরে ট্রাই করছি কিভাবে আমাদের কন্ডিশনটাকে আপগ্রেড করতে পারি। মানে আমরা যদি আইএলটিএস এরও পরীক্ষা দিতে যাই আমাদের মার্কসটা কিভাবে বেড়ে যাবে, চাকরির পরীক্ষা দেব, রিটেন টেস্ট, এটা ইউনিভার্সিটি অফ ঢাকা অর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক বা যে কোনো আমাদের যদি ফোকাস রাইটিং হোক, এটার ক্ষেত্রে আমরা কিভাবে আসলে আমাদের স্ট্যান্ডার্ডটাকে বাড়াবো। সো তাহলে আমরা যদি বলি যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, আচ্ছা অনেকের ইংলিশ আমরা অনেকে লিখে ফেলি মেনি পিপল, রাইট? মেনি পিপলের প্রয়োজন নাই। আপনি যদি শুধু অনেকে থাকে, অনেক ব্যক্তি না থাকে, শুধু অনেকে, তাহলে আপনি মেনি ফর পিপলটাকে কেটে দেবেন, শুধু মেনি। তার মানে এই যে এখানে ডেলাইট লিখেছেন দা ওয়ে মেনি পিপল আর নট ফলোইং, না, দা ওয়ে মেনি আর নট ফলোইং, এইগুলো আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, দা ওয়ে দিয়ে আমরা পেলাম এই দা ওয়ে এর একটা অংশ আমরা এখানে লিখে দিয়েছি নিচে। আমরা কি বললাম, দা ওয়ে অনেকের ইংলিশ আমরা কি পেয়েছি, শুধু মেনি পিপল দেখলে খুব সাধারণ হয়ে যায়, সেন্স তো আসলে একই। দা ওয়ে মেনি মেনে চলছে না, আর নট। আমরা জানি মেনি যেহেতু একের অধিক, মাই ডিয়ার্স, মেনি যেহেতু একের অধিক সেহেতু আর না হয়ে কি হবে, আর নট। দা ওয়ে মেনি আর নট, দা ওয়ে মেনি আর নট মেনে চলছে না। আচ্ছা, মেনে চলার ইংলিশ হচ্ছে ফলোইং ইনস্ট্রাকশনস বলতে পারেন, ফলোইং রুলস এন্ড রেগুলেশনস বলতে পারেন। তো সবথেকে সুন্দর ইংলিশ আমার কাছে মনে হয় অনেকগুলোর মধ্যে একটা ফ্রেজ আপনি ইউজ করে ফেলতে পারেন, অ্যাবাইড বাই। অ্যাভয়েড বাই ছোটবেলা থেকে আমরা অনেকেই করেছি, কিন্তু আমরা আসলে বাস্তবে ইউজ করি না সেভাবে, সাধারণত করতে চাই না। অ্যাভয়েড বাই মানে কি, মেনে চলা। অ্যাভয়েড বাই মানে কি, মেনে চলা। আপনি যখন আইএলটিএস এর एग्जाम দিচ্ছেন, যত পারবেন আপনি বিভিন্ন পার্টিসিপেলের কথা শুধু না, আপনি যদি যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে আপনার লেভেলটা কিছুটা আপগ্রেডেড হবে। সো আমি কি বললাম, দা ওয়ে মেনি আর নট, দা ওয়ে মেনি আর নট মেনে চলছে না। মেনে চলার ইংলিশ অ্যাভয়েড, তাহলে অ্যাভয়েড থেকে কি হবে, অ্যাবাইডিং হবে না। মেনি আর নট অ্যাবাইডিং বাই। অ্যাভয়েড বাই মানে কি, মেনে চলা। অ্যাভয়েড মানে আমার সাথে কয়েকবার বলেন, অ্যাভয়েড বাই মানে মেনে চলা, অ্যাভয়েড বাই 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 মেনে চলা। মুখস্থ করে ফেলেন, একদম বাসায় কোনো পড়াশোনা করা যাবে না, রাইট? অ্যাভয়েড বাই মেনে চলা, রাইট? তাহলে আমরা কি বললাম, the way many are not abiding by, যেভাবে লোকজন মানছে না বা মেনে চলছে না। মানছে না বা মেনে চলছে না একই জিনিস, মানছে না আর মেনে চলছে না একই জিনিস। so the way many are not abiding by, the way many are not abiding by স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধির ইংলিশ এর আগে একদিন শিখিয়েছিলাম কি, abiding by, আপনার এখানে বাই দা একটু দিয়ে দেন তাহলে সুন্দর হবে, হাইজিন। The way many are not abiding by the hygienes, the way many are not abiding by the hygienes, the way many are not abiding by the hygienes. They got it? Many are not abiding by the hygienes, যেহেতু তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। The way many are not abiding by the hygienes, যেভাবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না, যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে। এটা পরে একটা কমা আছে না, খেলাটা একটু পরে শুরু হবে। The way many are not abiding by the hygienes, যেভাবে বিরাট কোহলি ক্রিকেট খেলছে, যেভাবে বিরাট কোহলি হাইজিন মানছে, the way বিরাট কোহলি is abiding by the hygienes, ঠিক একইভাবে বললাম the way many are not abiding by the hygienes, যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না যে কোনো মুহূর্তে। আচ্ছা, করোনা যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে। কে বা কারা আঘাত আনতে পারে? করোনা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি করোনা। করোনা
আমরা সাধারণভাবে এখানে কি লিখব করোনা ক্যান অ্যাটাক এনি টাইম যে কোনো সময় আবার অনেকে লিখছেন এগেইন এগেইন কিন্তু এগেইন না লিখে আপনি যদি এটাকে শুধু লেখেন ওয়ান্স এগেইন জিনিসটা একটু হলেও স্ট্যান্ডার্ডটা বাড়ে একটু হলেও তাহলে আপনি কি ওয়ান্স এগেইন মানে আবারও না আবার রো বলেছি কিন্তু আবার মানে হচ্ছে এগেইন কিন্তু আবার রো তার মানে একবার হয়েছে তারপর আরেকবার তো আবার রো যখন বলবেন তখন লিখবেন ওয়ান্স এগেইন রাইট আবার রো আমরা দেখা করব উই উইল মিট ওয়ান্স এগেইন আবার রো আমি তোমাকে জানাবো I will inform you once again right আবার রো আমি এই মুভিটা দেখব I will watch the movie once again আবার রো আমি 3 idiots মুভিটা দেখব I will watch 3 idiots movie once again right তাহলে নরমালি once again আমরা বললাম কিন্তু এখানে আমরা ক্যান এর এই জায়গাটাতে একটা কিন্তু ঝামেলা সৃষ্টি করে গেছে এখানে আমরা ক্যান দিব না লাইসেন্স জেন্টলম্যান কেন দিব না বলি সেটা হচ্ছে লাইসেন্স জেন্টলম্যান আপনি যদি বলেন আপনি দেখেন এখানে যে আবারও আঘাত হানতে পারে আর ইউ শিওর ইউ আর নট শিওর দেখেন একজন বলেছে অ্যাটাকস কোনো ভাবে অ্যাটাকস হওয়ার কোনো সম্ভাবনা নাই মাহাদি কেন ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হবে ক্যান কুড উইল উড মে মাইট শ্যাল শুড মাস্ট অট টু এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় ভার্ব আনচেঞ্জেবল কখনো চেঞ্জ হবে না সো এটা নিয়ে একদমই টেনশনের কোনো কিছু নেই এটা কিন্তু আর ভুল করা যাবে না মাহাদি রাইট ওকে সো তাহলে চলেন লাইসেন্স জেন্টলম্যান আমরা যেটা জানছি যে আমরা যদি কখনো কোনো কিছু আনসার্টেইন থাকে অনিশ্চিত থাকে তখন এটা প্রকাশের একটা ওয়ে আছে এই ফর্মাল ওয়েটা হচ্ছে পাস্ট করে দেওয়া ফর্মাল ওয়েটা কি পাস্ট করে দেওয়া যেমন আমি যদি বলি আফটার 10 years বা আপনি যদি বলেন আফটার 10 years comma I will be the richest person of Bangladesh. After 10 years, I will be the richest person of Bangladesh. বাক্যটা ভুল হবে. Why, my dears? কারণ you are not sure that you are going to be the richest person of Bangladesh. Why? আপনি শিওর না কেন এইটা শিওর না হওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি এখন টপ লিস্টে 2 জন 3 জন এই রকম যদি থাকতেন বা 1 থেকে 10 এর মধ্যে থাকতেন আপনি তো বলতে পারতেন যে 10 বছর পরে আমি হব 1 নাম্বার বিকজ ইউ হ্যাভ ভেরি ইমার্জিং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি কিন্তু আপনি তো শিওর না তখন এই শিওর যদি না হয় তখন এখানে উইল দেওয়া যাবে না এখানে উইল না দিয়ে ফর্মাল এটাকে ওয়ে বা এই অনিশ্চয়তাটা প্রকাশ করার জন্য কি বলেছি মাই ডিয়ার্স এই অনিশ্চয়তাটা প্রকাশ করার জন্য আপনাকে উইল কেটে দিয়ে উড করতে হবে উইল কেটে দিয়ে এটা পাস ফর্ম করতে হবে তখন এটা ফর্মাল হয়ে যাবে এবং এই যে আপনি অনিশ্চয়তাটা প্রকাশ করেছেন সেই অনিশ্চয়তাটা থাকবে বাট মিনিং এর কোনো চেঞ্জ হবে না আই রিপিট মিনিং এর কোনো চেঞ্জ হবে না তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন আফটার 10 years I would be the richest person of Bangladesh রাইট আমি বাংলাদেশের 1 নাম্বার ধনী হব আফটার 10 years বাট এই উড দিয়েই বোঝা যাবে যে ইউ আর নট শিওর এই উড দিয়েই বোঝা যাবে ইউ আর নট শিওর রাইট এখানে আপনার অনিশ্চয়তা আছে ঠিক তেমনি ভাবে আপনি কি করবেন আফটার 10 years I would be the richest person of Bangladesh right তারপর আপনি একই ভাবে যদি আপনি বলেন the way many people are not abiding by the hygiene যেভাবে মানুষজন করোনা মানে যেভাবে অনেকে স্বাস্থ্যবিধি মানছে না যে কোনো মুহূর্তে করোনা আঘাত হানতে পারে পারে মানে আপনি দিয়েছেন এখানে ক্যান কিন্তু লাইসেন্স জেন্টলম্যান অনেকে ভবিষ্যৎবাণী করেছিল ইভেন জাতিসংঘ বলেছিল 20 লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে বাট বিলিভ মি বিশ্বের সবথেকে বেশি যে কয়টা দেশে করোনা তাদের রূপ বদল করেছে মানে এত বেশি ভ্যারিয়েশন তাদের এসেছে যে লোকজন ডক্টররা ডিটেক্ট করতে পারছে না তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম তবু করোনা টিকতে পারেনি আমাদের অ্যান্টিবডির কারণে রাইট সো লাইজ এন্ড জেন্টলম্যান সিম্পল একটা কথা যে ঠিক তেমনি আপনিও এখানে শিওর করে বলতে পারবেন না যে যে কোনো মুহূর্তে করোনা আবারও আঘাত হানতে পারে দ্যাট মিন্স ইউ আর নট শিওর যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে ইউ আর নট শিওর ইউ হ্যাভ আ ডাউট সেক্ষেত্রে আপনি কি বলবেন লাইসেন্স জেন্টলম্যান সেক্ষেত্রে আপনি ক্যান না দিয়ে এখানে কি দেবেন এখানে কুড দেবেন পাস্ট করে দেবেন ঠিক যেভাবে এখানে হয়েছে ওই একই ভাবে এখানে হবে
The way many people, the way many are not abiding by, the way many are not abiding by the hygiene, যেভাবে মানুষজন হাইজিন মেইনটেইন করছে না বা হাইজিন মানছে না, স্বাস্থ্যবিধি মানছে না, করোনা could attack any time once again because you are not sure, my dear, you are not sure, right? So could এর পরে সাইডা বলেছে অ্যাটাক হবে কিনা, না না না, could এর পরে ভার্বের বেস ফর্ম can, could, will, would, may, might, এগুলোর পরে কখনো ভার্বের কোনো চেঞ্জ আসে না, ভার্বের বেস ফর্ম, রাইট, ভার্বের বেস ফর্ম কোনো চেঞ্জ আসবে না। সো যার ফলে ওকে, সো তাহলে আমরা যেটা বললাম যে আপনি এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে পারেন, এটাকে কেন কুড হলো, এটা বাংলা মিনিং এ কিন্তু কোনো পরিবর্তন নেই মাই ডিয়ার্স, বাংলা মিনিং এ কোনো পরিবর্তন নেই, বাট আপনার পরিবর্তনটা কিসে হচ্ছে, সিম্পলি আপনার পরিবর্তনটা হচ্ছে শুধু ইংলিশে। সো এটা একটা গুড ওয়ে। সো আপনি একইভাবে অনেক কিছুতে এই ফরম্যাটটাকে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যেমন আপনি বলেন আমি হয়তো বা আমার কিছুটা দেরি হতে পারে, কি বললাম, আমার কিছুটা দেরি হতে পারে, আমার হয়তো কিছুটা দেরি হতে পারে, আমার হয়তো, আমরা এখন হয়তো দিই, আমার হয়তো কিছুটা দেরি হতে পারে, আমার হয়তো কিছুটা দেরি হতে পারে। আপনি বলতে পারেন I may be late a bit, a bit মানে কি, কিছুটা, a bit মানে কি, কিছুটা। তাহলে আমার কিছুটা হয়তো দেরি হতে পারে, আমার কিছুটা হয়তো, আমার হয়তো কিছুটা দেরি হতে পারে, আমার হয়তো কিছুটা দেরি হতে পারে, I may be late a bit। এটাকে যদি আপনি এক্সট্রিম ফর্মাল লেভেলে বলেন, রাইট, এক্সট্রিম ফর্মাল লেভেলে বললে এটা মে না দিয়ে আপনি কি দিবেন, এটাকে মাইট দিবেন। Actually I might be late a bit or I might be late slightly, a bit বলতে পারেন, রাইট, অথবা আপনি somewhat বলতে পারেন, I might be late somewhat। তবে somewhat এর থেকে এখানে a bit এর বেশি সুন্দর। তাহলে আমি কি বলবো, I might be late, রাইট, আমি হয়তোবা 1 ঘন্টা দেরি হতে পারে, আমার হয়তোবা 1 ঘন্টা দেরি হতে পারে, আমার হয়তোবা 1 ঘন্টা দেরি হতে পারে, I might be late for an hour, I might be late for, এই late পর্যন্ত ঠিক আছে, এখান থেকে দেবেন for an hour, আমার হয়তো 1 ঘন্টা দেরি হতে পারে, আমার হয়তোবা 30 মিনিট দেরি হতে পারে, I might be late for half an hour, I might be late for half an hour, half an hour। আমি যদি বলি আমার 10 মিনিট দেরি হতে পারে, I might be late for 10 minutes, I might be late for 10 minutes, I might be late for 10 minutes, right? নাফিরাত বলেছে নিকট ভবিষ্যতে উড হয়, আর কোনো কিছু আপনি করতে চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে উড ইউজ করা যায়, কিন্তু কোনো কিছু আপনি করতে চেয়েছিলেন কিন্তু হয়, সেক্ষেত্রে উড ইউজ করা যায়। আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারলাম না। নিকট ভবিষ্যতে উড হয়, জেন্টলম্যান, একটা উডের না হলো 5-6 ধরনের ইউজ আছে, তার মধ্যে এইটা একটা ইউজ। অতীতের অভ্যাস বুঝাতে উডের ব্যবহার হতে পারে, ফর্মাল ওয়েতে উডের ব্যবহার হতে পারে, রাইট, ইভেন উড হ্যাভ এর আলাদা মিনিং রয়েছে। সো আপনি যদি উডের একটা মিনিং চিন্তা করেন কেউ, লাইস এন্ড জেন্টলম্যান, ইউ আর রং, রাইট, একটা জিনিস, রাইট, একটা জিনিস কিন্তু কখনো মিনিং হবে না, মনে রাখবেন। ইংলিশ, আপনি একটা জিনিস বুঝবেন যে ইংলিশে অনেকগুলো মিনিং থাকতে পারে, কারণ কি, বাংলার প্রতিটা ক্লাসিফিকেশন আলাদা আলাদা, ঠিক আছে। আপনি নরমালি দেখেন তুমি, আপনি, তোমরা, আপনারা, মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, তোর, তোমার, আপনার, 9টা জিনিস ইংলিশ একটা ওয়ার্ড দিয়ে এটাকে প্রকাশ করছে, ইউ, চাচা, মামা, খালু, ফুপা, এই 4টা জিনিস, ওরা বা প্রতিবেশী, প্রতিবেশী যে চাচ্চু বা প্রতিবেশী মামা, যে কোনো কিছু হোক না কেন, এই সমস্ত কিছুকে ওরা এক ওয়ার্ডে প্রকাশ করছে, আঙ্ক, রাইট, ইভেন চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, ভাই অথবা বোন, এই সব কিছুকে ওরা একটা ওয়ার্ড ইউজ করছে, কাজিন। সো লাইস এন্ড জেন্টলম্যান, যদি আপনি চিন্তা করেন যে আসলে একটা জিনিস যে এই উডের শুধু একটাই মিনিং হয়, জেন্টলম্যান, ইউ মাইট বি রং, ইউ নট মাইট বি, ইউ আর, ইউ উড বি রং,
রাইট? দ্যাটস ট্রু। সো লাইক মানে আজকে আমরা দেখলাম যে কত ইজিলি এবং ভেঙে ভেঙে একটা জিনিস, এবং এইটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো কাজে। মনে রাখবেন কুডের একটা ইউজ আছে যেটা হচ্ছে পারত, সেটা সরাসরি, কিন্তু ফর্মাল অনেক সময় পাস্ট করে ফেলা হয় ফর্মাল ইয়া করার জন্য। সো লাইক জেন্টলম্যান, চলেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সো আমরা প্রতিদিনই আপনারা আমাদের সাথে যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। At least I can find some people, those who are very serious and very dedicated for their career, because most of the cases I see that people or the students, those who are now studying in the university, they have got the time, but still they are not utilizing their time. Because আমি আমার একবার কথা হয়েছিল when I used to train ইমাম বাংলাদেশ লিমিটেড, একটা সময় যখন ট্রেন করতাম তখন ডক্টর বিজয় দুরাই ওখানকার কান্ট্রি ডিরেক্টর ছিল, যেহেতু আমি আগে ইন্টারন্যাশনাল কর্পোরেট ট্রেনিং এ ছিলাম একটা সময়। তো ওই সময়টাতে ডক্টর বিজয় দুরাই আমাকে একটা কথা বললো যে লিয়াকত, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 13% টপ অফিসিয়ালসদেরকে, যারা যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আছে, একটা সার্ভে রিপোর্ট বলে 13%, আই রিপিট অনলি 13% বাংলাদেশ থেকে নেওয়া হয়, বাকি 87% নেওয়া হয় টপ ম্যানেজমেন্টে ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, তারপর দেখা যাচ্ছে যে ইউকে থেকে, ইউএসএ থেকে, এগুলো থেকে। বাংলাদেশ থেকে নেয় না। সো তাহলে এটা তো একটা আমাদের জন্য খুব একটা বিশাল চ্যালেঞ্জিং একটা ইস্যু। সো লাইজ ইন জেন্টলম্যান, আমি ওনার সাথে কথা বললাম, উনি বলল লিয়াকত, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের যদি এনাফ স্কিলস থাকে, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস দুর্বল, তাদের প্রফেশনাল স্কিলস দুর্বল, তাদের সফট স্কিলগুলো লাইক কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ দুর্বল, তাদের কম্পিউটার লিটারেসি দুর্বল, স্মার্টলি কথা বলতে পারে না, শুধু তাদের আছে একটা জিনিস, রেজাল্ট। But when you would like to get something in the 21st century with only your result, perhaps you are lacking your opportunities. আপনি হয়তো আপনার সুযোগগুলোকে অবজ্ঞা করছেন, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। আপনাদের এখন গোল্ডেন একটা অপরচুনিটি আছে বাসায় বসে অনলাইনে ডেভেলপ করা আমার স্পেশাল রাইটিং 8, যেটা যেটা শনি সোম বুধ সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত। এটাতে জয়েন করতে পারেন। কোর্স মাত্র 2550 টাকা, যেগুলো অফলাইন ফি আজকে অনেক বেশি, মোর দ্যান 6000 টাকা। আর গ্যারান্টিড স্পোকেন, ফার্স্ট টাইম সাইফুসের ইতিহাসে এর আগে কখনো গ্যারান্টিড স্পোকেন বা এরকম লং ডিউরেশনের কোনো কোর্স আসেনি 3.5 মাসের, যেটা স্লটটা হচ্ছে সাইফুসের বেস্ট স্লট, রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। তার মানে সারা দিনের কর্মব্যস্ততা শেষে ইউ ক্যান জয়েন দিস কোর্স। 9:30 থেকে 11টা এবং টানা 40টা ক্লাস আপনাদের হবে। এত লং ডিউরেশনের কোনো ক্লাস এর আগে সাইফুসে কখনো আসেনি। and that is guaranteed spoken whatever the level you have, আপনার লেভেল যাই হোক না কেন আপনার স্পিকিং হবে। দীর্ঘ 4 মাস ধরে আমি একটা কনসেপ্ট রেডি করছিলাম যে কিভাবে এমন একটা কিছু তৈরি করা যায় যেখানে একটু সময় লাগে। অনেকে তো 1 বছর 2 বছর প্র্যাকটিস করে তারপর ইংলিশ স্পিকিং হয় না। এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করছিলাম যাতে আপনার লেভেল যাই হোক না কেন, আই রিপিট, আপনার লেভেল যাই হোক না কেন, আপনার ইংলিশ স্পিকিং চেঞ্জ হবে, দ্যাটস গ্যারান্টি। সো লাইজ এন্ড জেন্টলম্যান, যারা যারা আমার সাথে জয়েন করতে চান গ্যারান্টিড স্পোকেন, সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলুন ইন্টারেস্টেড ইন গ্যারান্টিড স্পোকেন, আর নতুবা যারা স্পেশাল রাইটিং 8 এ জয়েন করতে চান তারা লিখে ফেলবেন ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং 8 অর ইন্টারেস্টেড ইন রাইটিং। সো লাইজ এন্ড জেন্টলম্যান, সুযোগ বারবার আসে না। কোভিড-19 একটা পজিটিভ সাইড হচ্ছে যে বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারে মানুষজন অনেক বেশি এগিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য ব্লেসিং। এই ব্লেসিংটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং আমরা যাতে ক্যারিয়ারে এগিয়ে যেতে পারি। বিকজ যারা ঢাকার মিরপুরের বাইরে অন্য যে কোনো জায়গা থেকে জয়েন করছেন তারা হয়তোবা জীবনে কোনোদিনই আমার সাথে ক্লাস করার সুযোগ পেতেন না, বা আমাদের সাইফুসের অনলাইনে যারা ক্লাস নিচ্ছেন তারা প্রত্যেকে টিচার্স ট্রেনার। এই টিচার্স ট্রেনারদের ক্লাস আপনারা হয়তোবা কখনোই পেতেন না, কিন্তু অনলি বিকজ অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন you are getting this privilege, so try to utilize it my dears. এটাকে ইউটিলাইজ করার সর্বোচ্চ চেষ্টা করেন, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, এই ছিল আমাদের আজকের বিষয় এবং এটা কোর্স হয়েছে 7640 টাকা। কোর্স ফি দেখে চমকে যাওয়ার কোনো কিছু নাই। নরমালি এটা ক্লাস 16টা, এটার থেকে প্রায় 3 গুণ ক্লাস হয়েছে। কোর্স ফি তো 3 গুণ হবে স্বাভাবিক, বাট এটা কারিকুলাম গ্যারান্টিড। আপনি অনেক জায়গায় 400 টাকাতেও স্পোকেন করে আমি দেখলাম। আমি জানি না কি শেখায় এবং সেটা কি শিখতে পারে, কিন্তু 400-500 টাকা খরচ করতে আমাদের তো গায়ে আসলে ওইভাবে আমাদের ফিল হয় না। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে অনেকে এই টাকাটা দেয় আবার খোঁজও নেয় না যে আরে হয় না এই ডেভেলপমেন্ট কি হয়েছে। সেভাবে আপনার সময়টাও কিন্তু মূল্যবান সময় নষ্ট হলো। তো সময়ের দাম টাকার থেকে অবশ্যই বেশি। সো লাইজ এন্ড জেন্টলম্যান,
একবার ইনভেস্ট করুন and get your guaranteed spoken and your writing development. So ladies and gentlemen, আমরা আজকের মতো এখানেই শেষ করে ফেলছি. Hope to see you again tomorrow at 5 p.m. or 5 to 10 মানে 5টা থেকে 5টা 10 এর মধ্যে আপনাদের সাথে আবারো দেখা হবে. Take care. Allah Hafiz and take your decision and make your self identity. Allah Hafiz.